আজকের ভিডিওটি ঠাকুর দিয়েই শুরু করলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি ঠাকুরের কাছে সবসময় চাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকের দিনটি বুধবার, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করলাম। এখন সময় সকাল 9টা। ঘুম দিয়ে উঠেছি সকাল 7টায়। আশি কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো স্নান হয়ে গেছে, আর স্নান করে আজকে পুজোটাও দিয়ে নিয়েছি। সকাল সকাল পুজো দিলে মনটাও ভালো লাগে, আর ঘরবাড়িওটাও গোছানো থাকলে মনটা আরও ভালো লাগে। তো হচ্ছে গিয়ে আজকে একটু যাব আমি ব্যাংকে আমার কাজ আছে। সব পড়া পেরেছিস? আমি সব পড়া পেরেছিস আজকে? সত্যি বলছি। পেরেছিস? তোমার কাছে। ও ভুলে দেখো ফোন করবো। হ্যাঁ করো। নাম করবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ছেলে পড়ে এসেছে, এখন বায়না দুধ দিয়ে আম দিয়ে শরবত বানিয়ে খাবে। তো তার জন্য ওকে আমটা কেটে দিচ্ছি। আমাকে কাটতে দিচ্ছিল না, বলছিল নিজে নিজে কাটবে। তো আমি বললাম না, তোর হাত কেটে যাবে, আমাকে দে। সেই জন্য এই দেখো আমগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, গোটা গোটা ধুয়ে ছুলে এই যে পিস পিস করে কেটে নিয়েছি। সামনে এনে অফ করে দিই। আমের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এবারে আমটা আর চিনিটাকে মিক্সিতে মানে নাড়াচাড়া করা হবে, মানে একদম আমটাকে একদম ঘুটে ফেলতে হবে। যেহেতু এটা আমের শরবত বানানো হবে, ওই জন্য ছেলে নিজে নিজেই করবে। আমাকে শুধু আমটা কেটেই দিতে বললো, তাও দিচ্ছিল না, আমি জোর করে কাটিয়েছি। ও নাকি এটা ইউটিউব দেখে শিখেছে, আম দিয়ে দুধ দিয়ে শরবত করা। তো ও নিজেই বানিয়ে আজকে সবাইকে খাওয়াবে। তো পড়ে এসেছে, পড়ে এসে দেখো কি শুরু করেছে, নিজেই বানাচ্ছে আজকে। তো চলো আমের শরবতটা বানিয়ে নিই, আমরা দেখতে থাকি। सारै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है। তো ওইদিকে ওর আমের শরবত বানানো হয়ে গেছে। এবার ওর মধ্যে ও বরফ দিচ্ছে। বরফটাও ও বানাতে রেখে দিয়েছে ফ্রিজে। আমি সত্যি জানি না ও ফ্রিজে যে বরফ বানাতে দিয়েছে। এমনি তো বরফ হয়, তো কালকে জল সব শেষ হয়ে গেছিলো বরফটা আর কি। ও নাকি আবার সকালবেলা খাবে বলে রাতে বরফ বানাতে জল দিয়ে রেখেছে। আর এই যে ওকে আমি কাঁচের গ্লাসে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেবো। আবার ও কাঁচের গ্লাসের মধ্যে আবার একটা বরফ দিল। বাবা কত ঠান্ডা খাবি তুই? তো যাই হোক, এই দেখো ও হচ্ছে শরবতটা খেলো, আর খেয়ে আমাকে বলছে মা শরবতটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, শরবত তো খেয়ে নিয়েছে। আর বাড়িতে আমি রান্নাবান্না কিছুই করিনি, সোজা ব্যাংকে চলে এসেছি। এখন সময় 11টা, কারণ ব্যাংকে না আমি একটা লোনের জন্য দৌড়াদৌড়ি করছি, পায়খানা বাথরুম করতে হবে, তো সেই কারণে। তো ব্যাংকের থেকে বাড়ি এসেছি, এখন 2:30 বাজে। এখন আমি কি রান্না করব, ওই জন্য প্রেশার কুকারে ভাত আর কুমড়ো আলু 5 ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছি। তো এখন দুপুরে এটাই খাই, আর সঙ্গে ওই লেবু নিয়ে নিয়েছি। তো লেবু দিয়ে আর এই যে এই দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এখন আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাসন তো সকালে মেজেছিলাম, এখন রান্না করার বাসন আর গতকাল রাতের হাঁড়ি ছিল। তো যাই হোক, বাসন টাসন মেজে নিয়েছি। আর এখন সময় সন্ধ্যে 7টা। আমি যে তোমাদের বলেছিলাম না গোষ্ঠীতে গেছি, গোষ্ঠী করি আমি একটা, আগের দিন ভিডিওতে খাতা লিখছিলাম, সেই গোষ্ঠীরই আমাদের ঘরে মিটিং হচ্ছে। মানে আমি যেহেতু লোনটা তুলব, প্রত্যেকটা আমার দলে যারা আছে তাদের সবাইকে সই করতে হবে, সেটা নিয়েই একটা আলোচনা হচ্ছে। মানে এটা মেয়েদের পক্ষে খুবই ভালো। মানে তো মেয়েরা মানে নিজেদের বিপদের সময় সবাই সবার পাশে দাঁড়ালে আমরা এখান দিয়ে মানে টাকা তুলতে পারি। সেই কারণে সবাই মানে আমি মিটিং ডেকেছি, এখন ওখানে আলোচনা হচ্ছে। তো টাকা তোলার জন্য সবাইকে সই দিতে হবে। তো এইদিকে তো মিটিং করা হয়ে গেল। এখন সময় 8:30, মানে 7:30 সবাই এসেছিলো, 8:30 বাড়ি গেল। আর এদিকে কী রানবো ভাবতে দুপুরে তো কুমড়ো আলু খেয়েছি আর ভাত। এখন একটু ডিম করে নিচ্ছি, মানে ডিমের কষা আর ভাত রয়েছে। আর আমি ছেলে রুটি খাবো, মেয়ে খাবে ভাত আর ডিম। আর ছেলে আর আমি রুটি খাবো। মানে ভাত আছে, দুপুরে প্রেশার কুকারে ভাত করেছিলাম, ওই ভাতটা আছে, মেয়ের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে, আর আমি ছেলে রুটি বানিয়ে নেবো। তাহলে এখন আর ভাত করতে হবে না, ডিম আর রুটি করলেই হয়ে যাবে। তো ডিম তো সেদ্ধ করে বেছে নিয়ে ডিমটাকে আমি ছুলে নিয়েছি। এবার ডিমটাকে ভেজেও নিয়েছি। তারপর ডিম ভাজা হয়ে গেছে, তুলে রেখে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি। তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্ট পেলে ভিডিও করার উৎসাহটা খুব বেশি বেড়ে যায়। মানে খুব ভালো লাগে। আমার কাছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে। আমি কদিন পর থেকে তাদের নামগুলো নেব, মানে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে।
তো এই দেখো এইদিকে কথা বলতে বলতে আমি ডিমের এটাও কষিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের মতন ঘরে গরিবের ঘরে আমাদের লোন ছাড়া কোনো গতি নেই, মানে যেটুকুই করব আমাদের লোন নিয়ে করতে হবে। ব্যাংক ব্যালেন্স তো তেমন কিছুই নেই না, সেই কারণে। তো যাই হোক আমাদের ছোট ছোট জিনিসগুলো অল্প অল্প লোন নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে, এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার ডিমের কষাটাও রান্না হয়ে গেছে। আর আজকে তো আমাদের পুরো দেখায়নি, কারণ এদিকে না একটু কাজও করছিলাম, মানে একটু অন্য কাজও করছিলাম, সেই কারণে। আমি ডিম রান্না করার পরে ছেলে বলছে আমি ডিমের কষা খাবো না, তুমি আমার ডিম ভেজে দাও। ওর জন্য আরও একটা ডিম বের করে নিয়েছি, ওর জন্য ডিম ভেজে দেবো। ও রুটি ডিম ভাজা সস আর পেঁয়াজ দিয়ে খাবে, রোলের মতন বানিয়ে, খুব ভালো খায়। पानी पर्यो रुझाउने एक्लो यो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा। তো এইদিকে আমার ডিমটা কষা হয়ে গেছে, আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি, রুটি বানিয়ে ছেলে আমি খেয়ে নেব। আর এদিকে আমি মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে গুড নাইট। আর পরের দিন নতুন ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে আসব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা, আরও একবার গুড নাইট। पानी पर्यो रुझाउने